হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। দেখো ইসিআইএল এর পক্ষ থেকে তোমাদের জন্য একটা জব আপডেট আছে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। আমি তোমাদের বলবো তোমরা কী করে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন প্রসেস কী আছে, কোন কোন কথাগুলো মাথায় রেখে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, বিস্তারিত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা চলো শুরু করি। দেখো আমি তোমাদের এই ডেসক্রিপশন পড়ে সময় নষ্ট করবো না, আমি ডিরেক্ট তোমাদের টু দ্য পয়েন্ট কথা বলবো এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলবো। এক্সট্রা পয়েন্ট যদি কিছু জানা থাকে তোমাদের জন্য আমি এই ডিসক্রিপশনে এই পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, দেখো সবার ফার্স্ট কী বলেছে, এজ বলেছে। তোমাদের এজ কত হতে হবে ম্যাক্সিমাম? দেখো তোমাদের ম্যাক্সিমাম এজ 27 বছর হতে হবে অ্যাজ পার 30/4/2025, মানে এই ডেটের হিসেবে তোমাদের বয়স 27 বছরের বেশি হওয়া চলবে না। ওকে, সেকেন্ড কি বলেছে? সেকেন্ড বলেছে দেখো টোটাল পোস্ট কতগুলো আছে, 80টা পোস্ট আছে টোটাল পোস্ট। তার মধ্যে যারা যারা তোমরা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য 34টা পোস্ট আছে, ইনস্ট্রুমেন্টেশনের জন্য 2টা পোস্ট আছে, ইনফরমেশন টেকনোলজির জন্য 18টা পোস্ট আছে, মেকানিক্যালদের জন্য আছে 16টা পোস্ট আছে, ইলেকট্রিক্যালদের জন্য হচ্ছে 5টা পোস্ট আছে, সিভিলদের জন্য 3টা পোস্ট আছে এবং কেমিক্যালদের জন্য 2টা পোস্ট আছে। ঠিক আছে, দেখো এখানে আর একটা জিনিস তোমাদের খুব ভালো করে বলে দিয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝে নেবে তোমরা। দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কী চেয়েছে এখানে? এখানে চেয়েছে ফুল টাইম ডিগ্রি চেয়েছে যে কোনো কলেজ বা ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটি থেকে উইথ 60% মার্কস, 60% মার্কস থাকতে হবে। এবং কি বলেছে এখানে? ফুল টাইম ডিগ্রি বলেছে, ভালো করে মাথায় রাখবে, এটা ডিস্টেন্সে না কিন্তু ফুল টাইম ডিগ্রি হতে হবে। ঠিক আছে, এবং সেই ইনস্টিটিউটটা বা যেখান থেকে তুমি তোমার এই ডিগ্রি করছো সেটা যেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে রেকগনাইজড হয়। ওকে, মাথায় রাখবে। ওকে, তো তোমার স্যালারিও এখানে বলে দিয়েছে, স্যালারি হতে হবে তোমাদের 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত স্যালারি হবে, একটা ডিসেন্ট স্যালারি, খুব ভালো একটা অ্যামাউন্ট। তোমরা চাইলে একটা অ্যাটেম্প নিয়ে দেখতে পারো। ঠিক আছে, ওকে, দেখো এখানে সেরকম কিছু নেই, দেখি আমাদের কি বলেছে এখানে। এখানে দেখো রিজার্ভেশন দেখেছে, এবার রিজার্ভেশন কোথায় কোথায় কী আছে এটা বলে দিয়েছে এখানে। দেখো তোমার টোটাল পোস্ট আছে কতগুলো, 80টা পোস্ট আছে। তার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 38টা পোস্ট আছে, ইডাব্লিউএস এর জন্য 8টা পোস্ট আছে, ওবিসির জন্য 22টা পোস্ট আছে, এসসির জন্য 10টা পোস্ট আছে এবং এসটির জন্য 2টা পোস্ট আছে। ওকে, এবার বলেছে প্রত্যেকটা ডিসিপ্লিনকে কী করেছে, ভ্যাকেন্সিগুলো ভাগ করে দিয়েছে, কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, যেমন ইলেকট্রনিক্সে দেখানো বলে এগুলো টোটাল পোস্ট আছে 34টা, তার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 16টা, ইডাব্লিউএসের জন্য 3টা, ওবিসির জন্য আছে 6টা, এসসির জন্য 5টা এবং এসটির জন্য 1টা পোস্ট আছে। সিমিলারলি বাকি সমস্ত ডিসিপ্লিনের যা তোমাদের ভ্যাকেন্সি আছে ওগুলো আলাদা আলাদা করে ক্যাটাগরি ভাগ করে দিয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। ওকে, এখানে তোমাদের আমি সময় নষ্ট করবো না। ওকে, দেখো এজ রিল্যাক্সেশন দেখো কি বলেছে এখানে, নর্মাল যেটা রিল্যাক্সেশন থাকে এসসিটা 5 বছর পাবে এবং ওবিসিটা 3 বছর পাবে। ওকে, কোয়ালিফিকেশন দেখো এখানে আরেকবার বলেছে, কোয়ালিফিকেশন কি বলেছে, 60% মার্কস লাগবে তোমাদের। ঠিক আছে, যে কোনো 4 বছর ডিপ্লোমা থাকতে হবে, 60% মার্কস থাকতে হবে, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটিতে থাকতে হবে। আর তোমরা যারা যারা এসটি ওএসসি আছো তাদের জন্য 50% হলেও চলবে। ঠিক আছে, তাদের জন্য 10% রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, দেখো ইম্পর্টেন্ট আরেকটা জিনিস এখানে আছে দেখো বলেছে, সেটা হচ্ছে মেথড অফ সিলেকশন, কীভাবে তোমাদের সিলেকশন হবে। সবার ফার্স্ট তোমাদের সিবিটি হবে, তারপর ইন্টারভিউ হবে। ঠিক আছে, একটা সিবিটি হবে, তারপর ইন্টারভিউ হবে। ওকে, দেখো এখানে একটা কথা ভালো করে বলেছে, দেখো মিনিমাম তোমাদের 50% মার্কস পেতে হবে প্রত্যেকটা ট্রেডে। দেখো সিবিটিতেও 50% মার্কস পেতে হবে, আর ইন্টারভিউতেও তোমাদের 50% মার্কস পেতেই হবে। ঠিক আছে, এবং ওভারঅল 60% মার্কস পেতে হবে তোমাদের সিবিটি আর ইন্টারভিউ দুটো মিলে, তাহলে তোমরা কোয়ালিফাই করবে। ঠিক আছে, ওকে, দেখো সিবিটি যে সেন্টারগুলো কোথাও কোথাও সেন্টার পাবে তোমরা, এই ব্যাঙ্গালোরে সেন্টার পাবে, চেন্নাইয়ের সেন্টার পাবে, হায়দ্রাবাদের সেন্টার পাবে, মুম্বাইয়ের সেন্টার পাবে, নিউ দিল্লি সেন্টার পাবে এবং কলকাতাতেও সেন্টার পাবে। তোমরা সিবিটি পরীক্ষা দিতে পারবে। ওকে, এখানে দেখো তোমাদের সিবিটি সম্পর্কে একটু ডিটেল বলেছে, কি বলেছে, সিবিটি শ্যাল বি মাল্টিপল চয়েস টাইপ, এমসিকিউ টাইপ কোশ্চেন হবে তোমাদের, কম্পিউটার বেসড টেস্ট ফর ডিউরেশন 120 মিনিটস ফর 100 কোশ্চেন। দেখো এখানে বলেছে যে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং তোমার সময় পাবে 2 ঘন্টা, 120 মিনিট, টোটাল কোশ্চেন হবে 100টা। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন কত নাম্বার ক্যারি করবে, তাই প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে ক্যারি করবে। ঠিক আছে, এবং তোমাদের পরীক্ষাটা শুধুমাত্র ইংলিশের হিন্দি ভার্সনে হবে, অন্য কোনো ভার্সনে হবে না। ওকে, আচ্ছা সিলেবাসটা এখানে বলে দিয়েছে, সিলেবাসটা ভালো করে দেখবে এখানে কি বলে, সিলেবাসটা সেটাই বলেছে তোমাদের ট্রেড হিসেবে, তোমাদের ডিসিপ্লিন হিসেবে তোমাদের সিলেবাস হবে। তোমরা যে ট্রেডের জন্য যে জব পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই জব পোস্টের জন্য যে তোমাদের রিকোয়ারমেন্ট প্রয়োজন, যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন, সেই হিসেবে তোমাদের কোশ্চেন হবে। মাথা থাকবে। ওকে, এখানে পার্সোনাল ইন্টারভিউ সম্পর্কে একটু বলেছে, দেখো পার্সোনাল ইন্টারভিউ শুধুমাত্র হায়দ্রাবাদেই হবে। ঠিক আছে, তোমরা যদি সিবিটি ক্লিয়ার করো তাহলে তোমাদের যে ইন্টারভিউটা হবে সেটা শুধুমাত্র হায়দ্রাবাদেই হবে। ওকে, এখানে সেরকম বেশি কিছু নেই। দেখো এখানে বলেছে কি করে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের ফার্স্ট কী করতে হবে, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ www.ecil.co.in, এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার নামে কথাটা সিলেক্ট করতে হবে, করার পরে কারেন্ট জব ওপেনিংসে ক্লিক করলে তোমরা
এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাবে, হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা উপরে আছে, ওই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হিসেবে তোমরা অ্যাপ্লিকেশনটা করে নেবে। ঠিক আছে, দেখো এখানে বলেছে আফটার কমপ্লিটিং অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস দ্য ক্যান্ডিডেট ইজ অ্যাসাইন্ড এ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নাম্বার দ্যাট টু বি রিটেন ফর ফার্দার রেফারেন্স। দেখো অ্যাপ্লিকেশন করার পর তোমাদের একটা রেফারেন্স নাম্বার দেবে বা কনফার্মেশন স্লিপও পাবে, সেটা তোমরা যত্ন করে রাখবে, সেটা তোমাদের পরে কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে ক্যান্ডিডেট মাস্ট আপলোড ফটো সিগনেচার বোথ ইন জেপিজি ফরম্যাট। দেখো জেপিজি ফরম্যাটে তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে অ্যাজ পার দ্য ফলোইং স্পেসিফিকেশন দিয়ে দিয়েছে, সেই হিসেবে তোমাদের আপলোড করতে হবে। দেখো কি বলেছে, ফটোগ্রাফ মাস্ট বি ফর্মাল অ্যান্ড রিসেন্ট কালার ফটোগ্রাফ, ফটোগ্রাফটা ফর্মাল হতে হবে এবং রিসেন্ট হতে হবে, মাথায় রাখবে। এটা ডাইমেনশন বলে দিয়েছে দেখো এখানে 4x3 সেন্টিমিটার উইথ ব্লু ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে ব্লু থাকতে হবে। সাইজ অফ দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার শুড বি লেস দেন 100 কেবি অ্যান্ড 50 কেবি। দেখো ফটোগ্রাফের সাইজ তোমাদের 100 কেবির মধ্যে থাকতে হবে এবং যারা সিগনেচার আপলোড করবে সিগনেচারের সাইজ তোমাদের 50 কেবির মধ্যে থাকতে হবে, এর বেশি হলে চলবে না। ঠিক আছে, আচ্ছা অ্যাপ্লিকেশন ফি বলেছে এখানে দেখো জেনারেল ক্যান্ডিডেট যারা যারা ইউআর আছো, ইডাব্লিউএস আছো, ওবিসি আছো, তাদের জন্য 1000 টাকা করে ফি দিতে হবে, 1000 টাকা করে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ঠিক আছে, এবং এখানে একটা কথা তোমরা বলতে পারো এসটি এসসির জন্য কি, এসটি এসসি সম্পর্কে কিছু বলা নেই, তার মানে এসটি এসসিরা ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবে মোস্ট প্রবাবলি। ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে। দেখো এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো বলেছে, ইম্পর্টেন্ট ডেট কি আছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে কবে থেকে, 16/5/2025 থেকে শুরু হয়ে গেছে, মানে কালকের থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 5/6/2025, মানে 5 তারিখ 6 মাস 2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে, হল টিকিট কবে তোমাদের দেবে সেটা তোমাদের পরে অ্যানাউন্স করবে, এবং হল টিকিট পার্সোনাল ইন্টারভিউর জন্য কবে দেবে সেটা তোমাদের পরে তোমাদের ইন্টিমেশন দিয়ে দেবে। ঠিক আছে, তোমরা এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.ecil.co.in, এই ওয়েবসাইটটা তোমরা ভিজিট করবে, এখানে তোমরা সব ডিটেল পেয়ে যাবে। ওকে ওকে, তো মোটামুটি এটাই গেলো তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটার জিস্ট একটা। ঠিক আছে, এরপরে তোমাদের যে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, বাই।